আমরা নারী, আমরা সব পারি। এই যে এই কথাটা না কেউ বলতে যাবেন না। আমরা যতটা পারবো বলবো, ঠিক তার দ্বিগুণ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে। এটাই দুনিয়ার নিয়ম। তাই আজ থেকে মনে মনে আমিও পণ করলাম যে আমি সব কিছু পারবো না। কিন্তু আমার এই ভাবাটা অনেক আগেই ভাবতে হতো। প্রথম থেকে দেখিয়ে এসেছি যে আমি সব পারি, তাই এই কথাটা আজ আর আমার ওপর খাটে না। সবাই বুঝে গেছে যে আমি সব পারি, না পারলেও ও ঠিক করে নেবে। এই যে এই ভাবনাটা ওদের মধ্যে এসে গেছে, সরি এসে গেছে না, আমি আনিয়েছি। তাই আজ আমি যত কিছুই করি না কেন তার কোনো মূল্য নেই, কারণ সেগুলো হচ্ছে আমার কাজ, আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে গেছে। তাই বলছি, এটা এখন থেকে সব নারীকেই ভাবা বা বলা বন্ধ করে দিতে হবে। আমি নারী বলে যে আমি সব পারবো এমনটা তো নয়। ভালোবেসে সম্মানের সাথে যদি রাখার ইচ্ছা হয় তাহলে এমনিই রাখবে। তার বাড়িতে থাকতে হলে যে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে এমনটা তো না। আমিও না বলতে শিখবো। আমারও শরীর আছে, মন আছে, তাই না? শরীর খারাপ আছে, ভালো লাগা না লাগা আছে, বা মনও ঠিক থাকে না সব সময়। তাই মন যেটাতে সায় দেবে সেটাই করব, নচেত নয়। জীবনটা না এতটুকু তো নয় যে আজ তোমার বয়স কম, শরীরে কিছু প্রবলেম নেই তাই বলে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবে। একদমই না। কারণ এই সংসার শাশুড়ি, শ্বশুর, ননদ সবার প্রতি সব কিছু মন প্রাণ শরীর দিয়ে করে দেবে। দিয়ে একটা সময় আসবে যখন তোমার সব এনার্জি শরীর আর সেই বিষয়ে কাজ করবে না। তখন কিন্তু কেউ তোমার জন্য ভাববে না, বলবে যে আমরাও তো কত করেছি, কই আমাদের শরীর তো এরকম হয় না, আমাদের তো কোনো প্রবলেম নেই শরীরে। তাই এটাই বলবো যে তাদের শরীরে প্রবলেম নেই বলে যে তোমার শরীরেও হবে না এমনটা তো নয়। তাই ভেবে চিনতে নিজেকে অন্যের কাছে পেশ করবেন, নিজের সবটুকু দিয়ে নয়। কারণ একটা সময় আসবে যখন বড় সাথ দেয় না, তখন তুমি যদি নিজের জন্য কিছু ভাবতে চাও, করতে চাও, কাউকেই পাশে পাবে না। তখন তুমি হয়ে যাবে ভিলেন বা স্বার্থপর একজন মানুষ। প্রথমে সবাই বলবে যে আজ কষ্ট করো, একদিন সুখ ঠিকই আসবে। কিন্তু আমার অভিজ্ঞতা কি বলে জানেন? সুখের দিন আস্তে আস্তে সে নারী ফুরিয়ে যায় তার গায়ের রং, তার সৌন্দর্য। ধীরে ধীরে তখন শরীরে রোগ বাসা বাঁধে। তখন তার আর কোনো শখ থাকে না, শুধু থাকে নিয়ম করে ওষুধ খাওয়া। তখন আর লাল নীল শাড়ি পরে সাজগোজ করতে